He had to endure a lot of authority from the peoples of Makkah. At last he left Makkah for Medina. There he founded a strong Islamic country. The standing of Islam was increasing day by day. In his lifetime, Muhammad sallallahu alaihi wasallam established a best Muslim empire which ruled according to the principle of Quran. Chitkar bin bolun Allahu Akbar. জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে এ হৃদয় করো বাঙালি ইসলামী টিভি। सुन हाफिज बातु गोयाम के गुलता जानमी मानाद अगर मानाद सभी मानाद সবই গর নামে মানাত। চিৎলায় বলুন আল্লাহু আকবার। কথাগুলি এই ছেলেরা, এখানে কথা বলবেন না, এভরিবডি অফ সাইলেন্ট, কেউ কথা বলবেন না। কথাগুলি অত্যন্ত দামি দামি কথা, এগুলো আলেম উলামা বুঝে, সাধারণ পাবলিক বুঝে না। তৃপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকি রয়ে কখনো একে রাতে রক্ষি দুরাতিরি হায় ভুল বুঝিস না তোর জীবন নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बास बहर खारे के बासी बा खुदा बास चिल्लाए बोलुन अल्हम्दुलिल्लाह। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আজকের মাহফিল সার্থক হবে যদি আজকের মাহফিলের পরে সুদকুর আর সুদ খায় না, সুদকুরের অন্তরে ভয় ঢুকে যে আল্লাহর গজবে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল তখনই সার্থক হবে মাহফিল কমিটি 2 মাস ধরে এদের কোনো ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, ফান্ডামেন্টাল কনস্ট্রাকশন অফ ইসলাম, আপনার কথা বলেন কেন? আমার দেখা যায়নি? কথা বলেন দেখা যায়নি? আমি তো খালা মানুষ, দেখা যায় না। এক কেন গেছি, আমি কিরে দেখা যায়? পাশন থেকে কিছু ছেলেরা আছে, হুজুর খালি খালা শিখশিখি করে দলালা আইতাছে। আমি তান্ডে দাওয়াত করছিলাম, রাস্তাত আছে, সামান্য সময় আইতাছে। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আজকের মাহফিল তখনই সার্থক হবে আজকের পর থেকে যদি বেনমাজি নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকাল দেখা যায় ওয়াজ হয় কিন্তু মানুষের কানে ওয়াজ ঢুকে না। বক্তার উদ্দেশ্য বলা না, শ্রোতার উদ্দেশ্য। আরো জোরে কোন, বক্তার উদ্দেশ্য বলা না, শ্রোতার উদ্দেশ্য বলা না। রাসূল বলেছেন আলেম উলামা থাকলে বুঝবেন হুজুর আসেনি কেন। আউল ফাউল কিচ্ছা কাহিনী আমি কইতারি না। মনে করেন আমার চাকরি কোনো মসজিদে গেলে 2 মাসের বেশি টিকে না, বিদা করে দেয়। বলে হুজুর কে রে, আপনি কে? তুই খারাপ মানুষ। কারণ কুরআন হাদিসের ওয়াজ করলে সুদকুরের বিরুদ্ধে বলতেই হয়। আওয়াজ আসতে দিয়েন, আরো জোরে কোন। কুরআন হাদিসের কথা বললে সভাপতি ঘুষ খায়, বিচার করে, বলতেই হয়।
কথা বলেন ঠিক না? আইন দিয়া, শাসন দিয়া, মিলিটারি দিয়া, পুলিশ বাহিনী দিয়া দেশে শান্তি আনা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই আইনের ভিতরে কোরআনের শাসন জারি না হবে। কথা বলেন ঠিক না? কয়েল চিনেন? আগে 2 টিক্কা কয়েলে মশা মরত, এখন যখন 10 টিক্কা কয়েল বাড়িছে, কয়েলের উপরে মশাকে এমনি ফাঁকলারে, মশা মরে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হইল মশায় কয় গন্ধ হুমতে ফিসলা হয়ে গেছি গা। দেশে অন্যায় বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে। আইনের শাসনও বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ তখনই কমবে যখন রাষ্ট্র কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের হাদিস, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। অল্প সময়ে কয়েকটি মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমি চেষ্টা করি যদি কোনো মানুষ আমার একটি কথা শুনেও যদি ওই কথাটা আমল করে, হাসরের ময়দানের দিন ওই কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করে দিতে পারে। সুবহানাল্লাহ। আসতে কইলেন যে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব নামক একটি গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যার ফাঁক, পুরাটা দেহ তার। কথা কন না? আরো জোরে। আর এই গোস্তের টুকরাটা যার নাফাক, পুরাটা দেহ তার নাপাক। এই গোস্তের টুকরাটা যখন নাপাক হয়ে যায় তখন সে ভাত খায় না পায়খানা খায় সে কইতে পারে না। কোনটা হালাল কোনটা হারাম সে বলতে পারে না। আমরার দেশে এমনও নামাজি আছে, মসজিদ থেকে আইবার সময় রাস্তার ইটেন না গরুর তোলে দেয়। দেয়নি না? দেয় না? আরো জোরে এখন। এই যে গরুর তোলে ইট দিছে, ইটের উপরে দাঁড়াইয়া গরুর দুধ খাইলে, গরু যে দুধ দিব এই দুধ খাইয়া নামাজ পড়লে নামাজ আসে না গেছে? সন্তান যদি জন্ম দেন এটা হালাল হইব না হারাম হইব? আরো জোরে এখন না? সম্মানিত হাজিরিন, মানুষ জায়গা হচ্ছে না, ছোট বিছাই দিতেছে, আপনারা এলোমেলো করবেন না। আপনাদেরকে আমি একটি প্রশ্ন করব, উত্তর দিব, উত্তর দিয়ে আপনারা। কোনো ভূমিকায় যাব না, সরাসরি আলোচনায়। চিল্লাই বলুন আল্লাহু আকবার। রাসূল বলেছেন কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেছেন তুমি আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আওয়াজ না দিলে ওয়াজ করতাম না। আরো জোরে এখন। আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো আলেমের বাবা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলেমের বাবা হইতে না পারো আলেমের দাদা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আলেমের দাদা হইতে না পারো আলেমের শ্বশুর হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আপনার দেশে যদি বেট টেনতে লাগে হয় মাই গো তোমার একটা পাত্র আনছি জামাই, তো বেটি আগ গয়া তিন খাই কাক গয়া হয় কি ফাঁস করছে? কয় ফাঁস করছে না, দৌড়া ফাঁস, টাইটেল ফাঁস, কামিল ফাঁস, একজন মৌলানা। না সর্বনাশ, 5,000 টাকা হইব। নাউজুবিল্লাহ কন। চলবেন আমেরিকার ডিজাইনে আর বিচার চাইবেন সৌদি আরবের ডিজাইনে, হইব? আরো জোরে। যদি তাও না পারো, এই শব্দ করেন কেন? এগুলো আগে করলেন না? এই ভাইরা, এই আপনারা এখানে কথা বললেন না। যদি তাও না পারো আলেম উলামার মাহফিলে যাও। হক্কানি আলিমের মাহফিলে গেলে তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। এখন আলেমও বেশ কম আছে। আল ইলমু দানিস্তুন, জানার নাম এলেম না। আল ইলমু নূরুম মিন ইলাহি, যেই এলেম দ্বারা সমাজের মানুষ কুফুরের নাফাক
নাফাকের নাফাক, নিসাবের নাফাক, সম্পদের নাফাক, হালাল হারামের নাফাক চিনা যায়, জানা যায়, ওটাকে বলে কুরআনের আলেম। কথা বলেন ঠিক কিনা? আর যে আলেমের ওয়াজ দ্বারা, আওয়াজ দ্বারা সমাজের উপকার হয় না, হালাল হারাম পার্থক্য করা যায় না, মেঘ যেন্দি সাথী দিকে, ওইটারে আলেম বলে না, ওইটারে উলামায়ে সু বলে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওয়াজ জীবনে বহু শুনছেন। আমি খালা বেটা কয়েকটা কথা কইয়া যাই, পছন্দ হইলে রাখেন, নাইলে বাদ দিয়েন। 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন, 17 দিন, 18 দিন, 19 দিন, 20 দিন, এরপরে কয় দিন? 21। কেউ কথা বলবেন না। 21 দিন পর্যন্ত ফানি খাইয়া রোজা রাখছেন, আবার ফানি খাইয়া রোজা ভাঙছেন। সুবহানাল্লাহ কোন। ফানি খাইয়া রোজা রাখছেন, বিষয়টা বুঝছেন, আবার ফানি খাইয়া রোজা ভাঙছেন। সুবহানাল্লাহ কোন। মাগরিবের সময় হওয়ার আগে গেছেন অজু বানানোর জন্য, গিয়া দেখতেছেন নদীর গাটি দিয়া বাইশা বাইশা একটা আনার ফল যাইতেছে। সুবহানাল্লাহ কোন। আনার ফলটা দইরা তিনি খাইছেন। কয় দিনের রোজা? 21 দিন। সুবহানাল্লাহ কোন। আমরার দেশে যদি ফানি খাইয়া রোজা রাখতো, এ ফল খাই নলে দূরের কথা, মানুষ দূরে খাইল না। কথা বলেন ঠিক কি না? 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, 9 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে যারা অনুসরণ করলো, তারা যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। যারা রসুলকে ফলো আপ করলো, তারা যেন আমি আল্লাহকে ফলো আপ করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 22 ফল গেছে, তাই ফল খাওয়ার পর চিন্তা করতা শুন, আমি কার ফল খাইলাম? সুবহানাল্লাহ কোন। আমরা চিন্তা করি 1500 টাকা বাকি হইলে 15 মাস ঘুরাইয়া দেই, আসেনি না নাই? চিন্তা করলাম, উজান থেকে যদি ফলটা আইয়া থাকে, তাইলে উজানেই বাগানের মালিক হইব। 81 কিলোমিটার জায়গা হাঁটতে হাঁটতে বাগানের মালিকের কুচ গিয়া পাইছেন, একটা বাগান পাইছেন, গিয়া জিজ্ঞেস করতেছেন এই বাগানের মালিককে। তখন কামলা যারা আছে, রাখো ওই যে একটা জুফরি ঘর দেখা যায়, এখানে এই বাগানের মালিক আছে। সুবহানাল্লাহ কোন। তখন তাইনকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আসসালামু আলাইকুম। জবাব দিছুন, ওয়া আলাইকুম সালাম। হুজুর বাগানের মালিককে? বলে আমি। আপনার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ ইবনে সোয়াইবি। সুবহানাল্লাহ। আমরার দেশে তো কত মানুষ সুন্নি, গাউসে পাকের ভক্ত, কিন্তু নামাজ পড়তো না। আসেনি না নাই ভাই? বিয়া না কইরা সন্তানের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া, রোজা ছাড়া, ইমান ছাড়া রসুলের আশিক দাবি করাটাও ফাগলামি, বোকামি। কথা কোন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কই বাবা কেল লাগে আইছো? কই হুজুর আপনার গাছের ফল মনে হয় দিকে বাসিয়া গেছিল, আমি ফলের দাবির মাফ নেওয়ার জন্য আইছি। সুবহানাল্লাহ কোন। তাই কইলা কোন নদীর ফল খাইছো? বলে এখান থেকে 81 কিলোমিটার দূর, 21 দিন পর্যন্ত ফানি খাইয়া রোজা রাখছি, আবার ফানি খাইয়া রোজা ভাঙছি। সুবহানাল্লাহ কোন। তাই চিন্তা করুন, পাহারাদার দিয়া ফল রাখতে পারি না, আর এমন বালা মানুষে বেড়া। আমরার দেশ আউলিয়াদের একটা সেন্টার আছে, হেডকোয়ার্টার আছে পরীক্ষা করার, এটার নাম হইল খানকা শরীফ। সুবহানাল্লাহ কোন।
একটা হইল দরবেশ আর একটা হইল দরসেবেশ। যারা দরবেশ তাদের খানকা শরীফ, এটা আল্লাহ পাওয়ার খানকা শরীফ, সুবহানাল্লাহ কোন। ওই খানকা শরীফে গিয়া উনি মুরাকাবা লাগাইছেন, লাগাইয়া দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইবি, তোমার বাড়িতে যেই নাইছইন তান গর্বে একটা সন্তান পৃথিবীর জমিনে আগমন করবেন, যিনি আউলিয়াদের সর্দার আবু মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানীর বাবা হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন তো দেখি তাইনের বাবা দে তান্ডে জন্ম দিছুন হালাল খায়া জন্ম দিছুন না হারাম খায়া? আরো জোরে। বয়ানকে বন্ধ করে দেব।